নমস্কার সবাইকে। কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। এই তো আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং। আর আজকে যে ব্লগটা করতেছি এটা হচ্ছে একদম মূলত রান্নাটা হবে ঘি দিয়ে বা তেল ছাড়া, এরকম একটা ব্যাপার। তো এই আজকে আমি হচ্ছে 10 দিন যাবৎ হচ্ছে তেল ছাড়া খাবার খাচ্ছি, মানে রান্না করে যাই রান্না করছি সেটাই হচ্ছে তেল ছাড়া। আর সব কিছু কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি। এই তো ঘি পুরো রান্নাঘর হচ্ছে আমি 10 দিন আগে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু 10 দিন যাবৎ নিরামিষ খাচ্ছি। বাবার বাড়িতে আপনাদের পুজোর ভিডিওটা শেয়ার করেছিলাম, তো ওইটা হচ্ছে দেখেছেন। ওই ভিডিওটার মধ্যে হচ্ছে পুজোর সেদিন শুরু হয় চৈত মাসের 20 তারিখে আমাদের বাড়িতে পুজো শুরু হয়, একদম চৈত্র মাসের শেষ, যে নীল পুজো বলে সবাই। তো ওই নীল পুজোটা হচ্ছে আমাদের বাড়িতে হয়, খুব মজা হয়, আনন্দ হয়। তো আমি তো পুজো করে চলে আসছিলাম। তো আদর বাবার হচ্ছে বাইরে যাবে, এর জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, বাবা ভোলানাথের কাছে, যে ও যদি যেতে পারে আগামী বছর তাহলে আমি 10 দিন নিরামিষ খাবো। তো যেটা বলেছি সেটা তো মানতেই হবে, যেহেতু বাবা ভোলানাথের কৃপায় আদর বাবা চলে গিয়েছে বাহিরে, অশেষ কৃপা ভগবানের, বাবা ভোলানাথের। তো এর জন্য হচ্ছে এবছর আমি হচ্ছে 10 দিন নিরামিষ খাবো। তো এবছর আবার একদিন বেড়েছে, প্রায় 11-12 দিন খাওয়া পড়বে। আগামী রবিবার হচ্ছে নীল পুজো, তো পুজোর দাওয়াত রইল, সবাই আমাদের বাড়িতে চলে আসবেন। এই পুজোটায় কিন্তু অনেক মজা হয়, অনেক আনন্দ করি আমরা সবাই একসাথে মিলে। তো দেখতেই পাচ্ছেন আমি আজকে মুগ ডাল রান্না করেছি। মুগ ডালটা হচ্ছে ডাঁটা দিয়ে করেছি, ধনেপাতা। আর আমি কিন্তু ডালটা সোমবার দিয়েছি শুধুমাত্র জিরা আর হচ্ছে শুকনা মরিচ, কোনো ঘি বা তেল কিছুই দিইনি। এই 10 দিন তেলও খাওয়া যাবে না। আর মাছ মাংস তো দূরের কথা, আমার ঘরে এখন মাছ, তারপরে পেঁয়াজ, আদা আদা আছে, কিন্তু পেঁয়াজ রসুন এগুলি কিছুই নেই আমার ঘরে। তো 10 দিন যাবত এভাবেই খাচ্ছি আমরা। তো দেখতেই পাচ্ছেন আমি যে ভাজিটা করেছি, কুমড়ো আর হচ্ছে উস্তা ভাজি, তো এই দুটো মিলে একসাথে ভাজি করেছি। এটা হচ্ছে ঘি দিয়ে ভাজি করেছি, নামমাত্রে ঘি, মানে অল্প একটু ঘি দিয়ে ভাজি করেছি। আর এইদিকে হচ্ছে ডাল হয়ে গেছে আমার। তো এভাবে অনেকেই রান্না করে খেয়ে থাকেন, আবার অনেকে খান না। আমার বাবার বাড়িতে আমার ছোটোবেলা থেকে, মানে আমি জন্ম হয়েছি তার, আমার মা বাবা জন্ম থেকেই হচ্ছে সবাই এরকমভাবেই হচ্ছে এই 10টা দিন পালন করে সবাই। এবং কি গায়ে হচ্ছে সাবানও ব্যবহার করা যাবে না, জুতা পরা যাবে না, এরকম একটা ব্যাপার সন্ন্যাসীরা। তো আমাদের বাড়িতে এই তেল ছাড়া পুরো রান্নাটা হয়। আমার বাবার বাড়িতে হচ্ছে অনেক রান্না বান্না করা হয়। আর এইদিকে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি আদরের জন্য হচ্ছে আলু ভাজি করেছি, এটা হচ্ছে ঘি দিয়ে ভাজি করেছি। তো আদর হচ্ছে প্রতিদিন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা এরকম করে, আর নয়তো সয়াবিন দিয়ে, ওর জন্য এই দুইটাই হচ্ছে ও 10 দিন যাবত খায়। সবচেয়ে বড় কথা কি, আমি খেতে পারি না, তার মধ্যে হচ্ছে আমার আদরে কখনোই একদিনও বলেনি যে মা আমার ভালো লাগে না। ও হচ্ছে আলু ভাজা ওর হচ্ছে প্রিয়, ও আলু ভাজা হলেই কিন্তু খেয়ে ফেলে একদম সুন্দর করে। আর এই তো আমি আরেক চামচ হচ্ছে ঘি দিয়েছি, এখন হচ্ছে পটল ভাজবো। তো সব কিছুই ভাজাভুজি করা যায়, কিন্তু একটু ঘিটা লাগে, আর ঘিয়ের কিন্তু ফ্লেভার অত অনেকে পছন্দ করে না। তো যাই হোক, আজকে পুরো রান্নাটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম, তেল ছাড়া রান্না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই দিনটার জন্য আমরা সব সময় অনেক আশা করে বসে থাকি, এই দিনটা কবে আসবে। আমাদের বাড়িটা একদম ভরপুর থাকে এই দিনে, লোকজন, মেহমান, সব কিছু। তো পুজোতে অবশ্যই সবাই চলে আসবেন, সবাইকে আমার তরফ থেকে একদম কি বলবো, একদম সবাইকে হচ্ছে নিমন্ত্রণ রইল আমার তরফ থেকে। আর এদিকে হচ্ছে আদরের আলু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আদরে ভাত খাবে, তো দুপুর হয়ে গেছে। আর আজকে আমি একটু অন্য কাজও আছে আমার, এইদিকে হচ্ছে আদর ভাত খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। একদম ও সাদা ভাতই খায়, এরকম সবসময় ও সাদা ভাত খায়, ও ঝোল টোল খায় না। তো নমস্কার সবাইকে।